আসসালামু আলাইকুম। আজকে আমরা ইঞ্জিন সম্বন্ধে কিভাবে গাড়ি ড্রাইভিং শিখতে আসলে ইঞ্জিনের কাজ বুঝতে হবে বা ইঞ্জিনের কাজ জানতে হবে এগুলোর সম্বন্ধে আজকে আলোচনা করব। সর্বপ্রথম কিভাবে ইঞ্জিনের বনাট খোলার লক খুলতে হবে। এই যে এদিক দিয়ে ইঞ্জিনের বনাটের লক আইসা তারপরে আপনার সামনে আসা করেন, সামনে বনাটের লকটা সর্বপ্রথম এভাবে এদিক দিয়ে হাত দিয়ে একসাথে এটা তোলা দিয়ে ধরবেন আর এটাতে এখানে ঢুকাইয়া আড়াল দিয়া এভাবে লকটা খুলবেন। খোলার পরে এভাবে স্ট্যান্ডার লাগাবেন। এরপরে আসেন যে সর্বপ্রথম যে ইঞ্জিনের যে প্রথম এই মোটরটা এটা হলো হুইপার মোটর। দেখা যাচ্ছে হুইপার মোটর, এই হলো হুইপার মোটর। এই হুইপার মোটরের কাজ হলো যেমন আপনার বৃষ্টি আসলে যে গ্লাস ওই যে ঘুরে যে গ্লাস পরিষ্কার করে দেয়, এই মোটরের দ্বারা গ্লাস পরিষ্কার করা হয়। এটা হলো হুইপার ব্লেড। আর এটা হলো গ্যাস মিটার। আমাদের বোতল থেকে গ্যাস কতটুকু এই মিটারে আছে আমরা দেখি, এই মিটারের দ্বারা দেখা যায়। আর এটা হলো গ্যাস নজেল। আমরা পাম্পে গেলে আমাদের যে পাম্পে গ্যাস ঢুকানো হয়, ঠিক আছে, এই পাম্পে গেলে এই নজেল দিয়ে খুলি, তারপর খোলার পরে এখানে নজল যখন গ্যাস দেওয়া তখন এই নজলটা লাগাই দিই। আর এটা হলো গ্যাস কিট। এখানে বোতল থেকে কিটে আসে, কিট থেকে ইঞ্জিনে যতটুকু ডেলিভারি দরকার ঠিক ততটুকু সাপ্লাই দিতেছে, ঠিক আছে। আর এটা হলো ফিউজ বক্স। এখানে ফিউজ বক্স যেমন একটা ঘরে যেরকম কাট আউট থাকে ঠিক পুরো গাড়ির সেটিংয়ের জন্য এই ফিউজ বক্সগুলো দেওয়া হয়েছে। কোনো ফাংশানে কোনো সমস্যা হলে এই ফিউজ চেক করতে পারেন। গাড়ি স্টার্ট না হলে, হর্ন না বাজলে, রেডিয়েটরের কুলিং পাখা না চললে, ধরেন আপনার কোনো জায়গায় কোনো কারণ কম পাইলে এই ফিউজগুলো চেক করতে হবে। এই ফিউজগুলো চেক করতে, ঠিক আছে, ফিউজ অথবা রিলেগুলো চেক করতে হবে। আর এটা হলো ব্যাটারি, নেগেটিভ পজিটিভ। এটা যে কোনো সময় খোলার সময় যদি না বোঝেন একটা একটা করে খুলবেন, একটা একটা করে লাগাবেন। দুটোটা একসাথে খুলে আউল কাউল লাগানোর প্রয়োজন নেই। আর এটা হলো রেডিয়েটর। এটা হলো রেডিয়েটর স্পার ট্যাঙ্কি। রেডিয়েটর স্পার ট্যাঙ্কিতে যদি আপনি যদি রেডিয়েটর স্পার ট্যাঙ্কিতে পানি রাখেন, এই রেডিয়েটরে স্পার ট্যাঙ্কিতে পানি দিলে অটোমেটিকলি যখন রানিং অবস্থা কোনো আমাদের পানি শেষ হলে আমরা তো আর বুঝবো না, তখন স্পার ট্যাঙ্কিতে পানি টানা শুরু করবে। আর প্রতিদিন একটা ড্রাইভারের দায়িত্ব, কর্তব্য, সকালবেলা আসি সে পানি চেক করা, এই রেডিয়েটর পানি চেক করা। তখন আপনি বনাটে খুইলা রেডিয়েটরের পানি, এই যে মুখ আছে মুখটা খুইলা, প্রেশার মুখটা খুইলা এরপর চাইবেন রেডিয়েটর কতটুকু পানি আছে। পানি থাকলে তো থাক, আর দেওয়ার দরকার নাই। আর পানি থাকলেও দিতে হবো, না থাকলেও দিতে হবো, চেক করতে হবো। আপনাকে চেক করা আপনার দায়িত্ব, কর্তব্য। আসি হুট করে স্টার্ট দেওয়া যাবে না, আগে চেক করতে হবে। নতুন অবস্থা এগুলা শিখতে হবো, জানতে হবে, ইঞ্জিনের কাজ বুঝতে হবো। আর এখানে হলো এরপর মোবিল গ্যাস। এই মোবিল গ্যাস কতটুকু মোবিল আসছে আপনি দেখতে হবে। এফ হলো ফুল, এল হলো লো। তো এফের থেকে একটু নিচের দিকে মোবিলটা যখন যাইব তখন আপনি মনে করতে হবে 100 গ্রাম 200 গ্রাম বা 250 গ্রাম শর্ট আছে, আপনি এটা দিয়ে পূরণ করে দিতে হবে। প্রতিদিন এই মোবিল পানি এই দুইটা চেক করতে হবে, এটা আপনার দায়িত্ব। আর এই যে এয়ার ক্লিনার ফিল্টার বক্স, যখন এয়ার ক্লিনার ফিল্টারে ময়লা ধরে, তো বালু ধরে, তখন এটা গাড়িটা নক করে। এই কারণে আপনাকে এয়ার ফিল্টার 15 দিন 10 দিন বা 1 মাস পর পরে খুলে এটার মধ্যে হাওয়া মারাইতে হবে। ইঞ্জিনও হাওয়া দিতে হবে, ফিল্টারও হাওয়া দিতে হবে। এটা আপনার ড্রাইভার হিসেবে কর্তব্য বা দায়িত্ব, আপনাকে এটা খেয়াল রাখতে হবে। আর এটা হলো ব্রেকের মাস্টার সিলিন্ডার, ব্রেক সিলিন্ডার, কেউ বুস্টার, কেউ ব্রেক সিলিন্ডার। আর এটা হলো ব্রেক সিলিন্ডার। এটা হলো মাস্টার সিলিন্ডার, এটা হলো ব্রেক সিলিন্ডার। এখানে ব্রেক অয়েল, তেল থাকে। এগুলো সবসময় আপনি চেক করতে হবে। তেলগুলো আপনার ড্রাইভার হিসেবে দরকার আপনি চেক করা, জানার, এগুলো আপনাকে চেক করতে হবে, দায়িত্ব আপনার। আর এটা হলো ক্লাস অয়েল। এখানে ব্রেক অয়েল থাকে, ক্লাস অয়েল, ব্রেক অয়েল একটাই তেল, দুইটার আলাদা আলাদা না। যেমন পাওয়ার অয়েল এটা হলো আলাদা তেল, আর ক্লাসের জন্য ব্রেকের জন্য একটাই তেল, ব্রেক অয়েল। আর এই যে মোবিল শেষ হয়ে গেলে ঢালবেন কোন জায়গা দিয়ে, এটা হলো মোবিল ঢালার মুখ। এই যে দিক দিয়ে আপনি মোবিল ঢালতে হবে, এই যে এটা দিয়ে ঢালতে হবে। আর এটা হলো ডিস্ট্রিবিউটারের কাজ হলো ডাইনামা থেকে ডিস্ট্রিবিউটার কারণ দেয়, ডিস্ট্রিবিউটার পুরা এই তো ডাইনামা, এই ডাইনামা ডিস্ট্রিবিউটারকে কারণ দেয়। এই ডিস্ট্রিবিউটার কারণ দিয়ে পুরা গাড়িটারে ডিস্ট্রিবিউশন করে, বুঝছেন ভাইরা। এই হলো আমার আজকের ভিডিও বা আমার আলোচনা। আপনারা শুনবেন, শুনলে আপনাদের ভালো লাগবে বা বুঝতে পারবেন। এটা জানি রাখলে, বুঝে রাখলে সবার জন্য, সবার কাজে আসবে। কথা বোঝেন নাই?